যদি এই সরকারকে আমরা সংস্কার করতে না পারি, তাহলে যারা পাথর শ্রমিক তাদের মজুরি আমরা বৃদ্ধি করতে পারবো না। যদি আমরা এই সরকারকে সংস্কার না করি, তাহলে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, রাতের বেলায় ব্যবসায়ীদেরকে ফোন দিয়ে বাবার টাকা পাঠাও, নাইলে কিন্তু কালকে দোকান বন্ধ হয়ে যাবে, এই ধরনের অপসংস্কৃতি বাংলাদেশে আমরা বন্ধ করতে পারবো না। এই অপসংস্কৃতি যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আমাদের সামনে নতুন একটি সুযোগ এসেছে। সেই সুযোগটা হলো আগামীর স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে যারা গত নির্বাচনে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আবু সাঈদের রক্তের উপরে দাঁড়িয়ে আমি বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব, ঠিক 2 বছর পরে বাংলাদেশের জনগণের সাথে পল্টি মেরে বলেছে সংশোধন করব, এখন সংস্কারের প্রয়োজন নেই, তাদেরকে আগামীর স্থানীয় যে সরকার নির্বাচন রয়েছে তাদেরকে আপনারা লাল কার্ড হাতে ধরিয়ে দিতে হবে। সবাই রাজি আছেন? জনগণকে ডিস্টার্ব করে, মনে করছে ওরা একক সর্বসেবা। গত 17 বছর ধান খেতে পালিয়েছিল, পাট খেতে পালিয়েছিল, একটা বালুর ট্রাকও সরাইতে পারে না। আমরা পড়ার টেবিল থেকে উঠে এসে এই নির্যাতিত মানুষকে মুক্তি দিয়েছি। যেই নির্যাতিত মানুষকে মুক্তি দিয়েছি, তারা আজকে আমাদের উপরে স্টিম রোলার চালাচ্ছে, বাংলাদেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। 5 তারিখের পরে আমরা তাদেরকে সতর্ক করে বলেছিলাম 17 বছর নির্যাতিত হয়েছি ছাত্রলীগের দ্বারা, যুবলীগের দ্বারা। বাংলাদেশে ব্যবসা পরিবেশের সুযোগ ছিল না, বাংলাদেশে যারা তরুণ প্রজন্ম তাদের চাকরির সুযোগ ছিল না। আল্লাহর রাস্তে আপনারা নতুন করে ব্যবসায়ী ভাইদের উপর অত্যাচার বন্ধ করেন। কিন্তু গত 2 বছরে কোনো কি পরিবর্তন হয়েছে? যদি না হয়ে থাকে, ন্যায় একবার বেল তোলা যায়, 2 বার যায় না। যদি আমাদের সাথে তারা সেই প্রতারণা করেই থাকে, তাহলে আমাদের এখন সিদ্ধান্ত নেবার সময় এসেছে। যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক করতে পারে না, যারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে পারে না, যারা বাংলাদেশের অর্থনীতি ঠিক করতে পারে না, যারা বাংলাদেশের সমাজের বিভিন্ন জায়গায় কার্ডের নামে শুধু বিএনপি লোকদেরকে বেছে বেছে কার্ড দেওয়ার প্রতারণা করছে, জনগণের সামাজিক জায়গায় যে বরাদ্দটা ছিল, পুরো বরাদ্দটা একটা দলীয় লোকদের পকেটে ভরার আয়োজন করছে। আমরা তাদেরকে বলবো এখনো সময় আছে, ঠিক হয়ে যান। যদি ঠিক না হন, ঠিক কিভাবে করতে হয় সেটাও আমরা জানি। কারণ জনগণ 2024-এ যেইভাবে ঠিক করার জন্য লাঠি প্রস্তুত করেছিল, বাঁশ প্রস্তুত করেছিল, আমাদের বাংলাদেশের বাঁশ বাগানও হারায়া যায় নাই, আর লাঠির ফ্যাক্টরিও হারায়া যায় না।